এখানে দেখেন ক্যাটিজেন আর ক্যাটিজেন ইভেন্টটি কিন্তু সেম, এর জন্য আমাদের কি আর দুইটা কিন্তু একইভাবে সেম। এখানে দেখেন যে আমাদের কি এয়ারড্রপ দিছে, এখানে দেখেন ভালো করে লক্ষ্য করেন। তো এখানে ক্লিক করার পরে নিচে আসবেন, মানে এগুলা ভেরিফাই অটোমেটিকলি হবে। তো এখানে একটা ক্লিক করে দিবেন, বক্সটা ওপেন করবেন। আপনার লেভেল যত তত আপনি ক্যাটি টোকেন পাবেন। আর এক একটা ক্যাটি টোকেন কিন্তু বাইবিট পেয়ার মার্কেট লিস্টিং আছে, এক একটা কিন্তু 65 সেন্ট, মানে 65 সেন্ট, প্রায় $1 কাছাকাছি। তো এখানে দেখেন ডিপোজিট আরো 19 ঘন্টা সময় আছে, ঠিক আছে। এখানে দেখেন ডিপোজিটটা কিভাবে করবেন। এখানে যদি ডিপোজিটটা অ্যাভেলেবল হয় তাহলে দেখা দিব কিভাবে ডিপোজিটটা করবেন। এখানে বাইন্যান্স, বাইবিট, বিটগেটও এক্সচেঞ্জার, আরো অনেকগুলো এক্সচেঞ্জারে লিস্টিং হবে। তো এখানে দেখেন যদি ডিপোজিট করেন তারপরে কিন্তু সাথে সাথে আর কি ব্যালেন্সটা দেখাবে না। যখন কিনা সেল করতে পারবেন, আপনার টোকেনটা যখন সেল করতে পারবেন তার 1 ঘন্টা 2 ঘন্টা আগে আপনাদের এক্সচেঞ্জারে টোকেনটা দিয়ে দিবে। আচ্ছা দেখেন যদি আপনাদেরকে ডিপোজিট অপশন দেয়, মানে এইরকমই ঠিক সেম, বাইন্যান্সে লিস্টেড হবে 100%, বাইবিটি লিস্টেড হবে। বাইবিটি ডিপোজিট করবেন না কারণ এটাতে সার্ভার সমস্যা দেয়। তো যাই হোক, বাইন্যান্সে কিভাবে ডিপোজিট করবেন এটা, তো যাই হোক এটা কিন্তু আমি হামাস্টার দিয়ে দেখাচ্ছি। আবার এই হামাস্টার আর ক্যাটিজেন একইভাবে সেম প্রসেসে আসবেন, দেখবেন মানে ওইটা কিন্তু নেটওয়ার্ক একই, টোন নেটওয়ার্কে আসবে, এর জন্য আর কি দেখবেন সেম একই সিস্টেমে আসবে। তো এখানে দেখেন আমি ডিপোজিট যদি বাইন্যান্সে ক্লিক করি, এটা কিন্তু ক্যাটিজেনের উদ্দেশ্যে দেখাইতাছি। আচ্ছা এইখানে দেখেন কি করবেন, আপনার বাইন্যান্সে চলে যাবেন। আচ্ছা এইখানে আমি বাইবিটে ঢুকতেছি, বাইন্যান্স অ্যাকাউন্ট আমার লগ আউট হয়ে গেছে। তো এইখানে দেখেন কি করবেন। আচ্ছা এইখানে দেখবেন আপনার বাইন্যান্সে যেহেতু ডিপোজিট করবেন, তো এইখানে ডিপোজিট অথবা অ্যাড ফাউন্ড, তো আমরা কি করব, এই অ্যাড ফাউন্ড অথবা ডিপোজিটের উপর একটা ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন ডিপোজিট কিপ টু, তো এইখানে একটা ক্লিক করে দিবেন। ডিপোজিট কিপ টুর উপরে ক্লিক করার পরে এইখানে উপরে সার্চ করবেন কেটি। এইখানে সার্চ করার পরে এইখানে দেখেন আমাদেরকে এই যে টোকেনটা শো করছে যেটা আমরা ডিপোজিট করব, ক্যাটি এন্ড ক্যাটিজেন দুইটা নামই কিন্তু শো করছে। এখানে এই উপর এই অ্যাড্রেসের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদেরকে টোন অ্যাড্রেসে ডিপোজিট করতে দেবে, এটা টোন অ্যাড্রেসেই লিস্টিং হবে। তো এখানে টোন কয়েনের উপরে ক্লিক করার পরে এইখানে দেখেন আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি মেমো, এখানে একটা ওকে ওকে করে দিবেন। এটাও কিন্তু বাইন্যান্স একেবারে সেম, বাইন্যান্সও এইভাবে ডিপোজিট করবেন, আমি বাইবিটে দেখাচ্ছি আর কি, এখনো ডিপোজিট অপশন অ্যাভেলেবেল হয় নাই। তো এইখানে দেখেন আমাদেরকে অ্যাড্রেস, এটা কিন্তু দেখেন আমার বাইবিট অ্যাড্রেস, আপনাদের যদি বাইবিট অ্যাড্রেস থাকে, মানে বাইবিট থাকে তাহলে কিন্তু অ্যাড্রেসটা সেম। যাদের বাইন্যান্স আছে, দুইটা বাইন্যান্স আছে, দেখবেন অ্যাড্রেসটা সেম, মানে সবার বাইন্যান্সে কিন্তু অ্যাড্রেসটা সেম, কিন্তু মেমো আমাদেরকে, মেমো কিন্তু আলাদা। এই মেমোর মাধ্যমেই কিন্তু আমাদেরকে ডিপোজিটটা কনফার্ম করে দেওয়া হয়। আর যারা টোন কিপারে ডিপোজিট করবেন তারা লিস্টিং এর একদিন পর ডিপোজিট করতে পারবেন, আপনাদের কিন্তু মেমো ট্যাগ, কমেন্ট এইগুলা লাগবে না। এইখানে দেখেন এইটাকেই বলে মেমো ট্যাগ, এইটাকেই বলে মেমো ট্যাগ কমেন্ট, ঠিক আছে। আর এইটা ভুল হলে কিন্তু চলবে না, যারা এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন তাদেরকে মাস্ট বি এইটাই হচ্ছে গিয়ে মেন প্রয়োজন। যদি আপনার অ্যাড্রেসটা কোনোখানে ভুল হয়ে যায় তারপরে সমস্যা নাই, তা কিন্তু আপনাদেরকে মেমো কিন্তু 100% সঠিক হতে হবে। তো যাই হোক এগুলা আর দিয়ে ট্রাই করবেন না, এগুলা সবগুলা কপি করে নিবেন। আচ্ছা এইখানে দেখেন কপি বাটন আছে, এইখানে দেখেন কপি বাটন, এগুলা কপি করে নেবেন। ফার্স্ট অফ অল অ্যাড্রেসটা কপি করে নিয়ে যাওয়ার পরে এখানে যদি আপনাদেরকে ক্যাটি এজেন্ট আর কি ওইটা লিস্টিং হবে, এটা হামাস্টের মাধ্যমে দেখাচ্ছে। এখানে ফার্স্ট অফ অল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ক্যাটিজেন অ্যাড্রেসটা সার্চ করার পরে তো এখানে মেমোটা কপি করে নেবেন। মেমোটা কপি করে নেওয়ার পরে এখানে মেমো অপশন, এখানে মেমো অপশন, ট্যাগ অপশন এগুলাও লেখা থাকতে পারে, এই যে এইখানে মেমো ট্যাগ কমেন্ট। তো এরপরে আপনারা ডিপোজিট করে নেবেন। ডিপোজিট করার পরে আপনাদেরকে সাথে সাথে কিন্তু আপনাদের ওয়ালেটে দিবে না, মানে যেদিন লিস্টিং হবে তার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে কিন্তু আপনাদেরকে বাইন্যান্স, বাইবিট, তো যেখানে ডিপোজিট করবেন 1 ঘন্টা আগে আপনাদেরকে টোকেনটা দিবে, শো করবে, কিন্তু আপনি সেল করবেন যখন মানে তখনই আর কি, যখন লিস্টিং হবে তখনই সেল করতে পারবেন।
তো যাই হোক, তারপরেও এখনো কিন্তু মাইনিংটা করা যায়। আর যাদের লেভেল নাই, মানে 15 লেভেলের নিচে হয়তো, তাদেরকে কিন্তু এই ইয়ারড্রপে নট এলিজিবল করে দিছে। তো তারা তাড়াতাড়ি লেভেল বাড়ান, এখনো সময় আছে এটা লেভেল বাড়ানোর জন্য, ঠিক আছে। আর যারা টোন কিপারে ডিপোজিট করবেন, বাইন্যান্স বাইবিট এগুলা নাই, তারা একটু পর মানে লিস্টিং হওয়ার একদিন অথবা 2 দিন পরেই কিন্তু আপনাদের ব্যালেন্সটা টোন কিপারে নিতে পারেন। আর এইখানে টোন কিপার কানেক্ট করতে হবে না এখন, যে এখন যে কোনো ওয়ালেট মানে কানেক্ট করতে হবে না, টোন কিপার বলেন বিটগেট ওয়ালেট বলেন, কোনো ওয়ালেট কানেক্ট করার দরকারই নেই। শুধু এখানে কিছু আর্ন অপশন থেকে কিছু টাস্ক কমপ্লিট করবেন, যেগুলা লাল চিহ্ন হয়ে থাকে ওইগুলা কমপ্লিট করবেন। আর বেশি বেশি এখান থেকে ফিশ কয়েন মানে এই যে লেভেল আপ করার চেষ্টা করবেন।